সো যেটা বলছিলাম, প্রথমে একটু পরিচয় পর্ব দিয়ে শুরু করি। আমার নাম সামি এবং থ্রু আউট মাই লাইফ আমি ছিলাম টেকনিক্যাল ট্রেনার হিসাবে। বাট আমার লেখালেখি যা করি সেটা টেকনিক্যালের সাথে, ওটা টেকনিক্যালের টও না। নাও হাউ ইট স্টার্টেড, আমি কর্পোরেটে ছিলাম। নাও কর্পোরেটে থাকলে যেটা হয়, ইউ রান আফটার সাকসেস, একটার পর একটা সফলতার সিঁড়ি উঠতে চান। অ্যান্ড আই ওয়াজ ক্লাইম্বিং দ্য সাকসেস। এটা একটু বন্ধ করে দেওয়া যাবে না? সো 2015-16 দিকে আমার গ্রোথটা কমে যায়। তখন গিয়ে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, এতদিন তো ভালোই চলছিল, আমার গ্রোথটা হঠাৎ কেন কমে গেল? সো তখন যেটা হয়, ন্যাচারালি মানুষ সাকসেসফুল হয় কিভাবে সেই সব বইপত্র পড়া শুরু করি। তো ওয়ান বুক আফটার অ্যানাদার, এবং টপ 100 বুকস অন সাকসেস জনারে যা থাকে আমি কিনে ফেললাম, কিনে পড়া শুরু করলাম। এবং একটা পর্যায়ে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন চোখে পড়ে, যে তারা যেসব প্রিন্সিপালের কথা বলে, যেসব হ্যাক্সের কথা বলে, সবই তো দেখি আমাদের দিনের কথা। না, আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি হচ্ছে তাবলিগি পরিবারের ছেলে, এখন আবার কেউ নাক ছিটকাবেন না। সো আমার বাংলাদেশের মহিলাদের জামাত আমাদের বাসা থেকে শুরু হয়। আমার বাবা ছিলেন আমাদের এরিয়ার আমির। তো সেই সুবাদে একটা চর্চা ছিল। সো ওই প্রিন্সিপাল প্লাস ওয়েস্টার্ন যে ফিলোসফিক্যাল যে প্রিন্সিপাল, আমি যখন দেয়ার কোয়াইট অ্যালাইন, বাট নো ওয়ার ইজ টকিং অ্যাবাউট ইট। সো সেই সূত্রে আমার লেখালেখিটা শুরু, এবং লিখতে লিখতে কিছুটা জনপ্রিয়তা চলে আসে। তো মানুষজন বলে যে ভাইয়া, আপনার লেখাগুলো খুঁজে পাচ্ছি না, একটা বই আকারে নিয়ে আসেন। এবং ওই সূত্রে গত বছর আমার একটা বই বের করি, পার্সপেক্টিভ। নামটা চয়ন করার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ডিফারেন্ট দৃষ্টিকোণ দিচ্ছে আমাদের রিলিজনটাকে আমরা কিভাবে দেখছি। আম, ওই নিয়ে আপুর সাথে আমাদের কথা, আপু এসে রিকোয়েস্ট করলেন যে ভাই আপনার বই নিয়ে একটু কথা বলেন। এখন আমার বইয়ে অনেক বিষয়ে আলোচনা হয়েছে: কোরআনের স্ট্রাকচার, কোরআনের মিরাকলস, লিডারশিপ, নামাজ। তো আমাকে যখন বললো যে একটা কিছু বলেন, এখন আমি ভেবে পাচ্ছিলাম যে আমি কী নিয়ে কথা শুরু করি। তো কিছুদিন আগে আমি একটা কোর্স করাই লিডারশিপের উপর, এই প্রিন্সিপালের উপর। তারই একটা অংশ হয়তো আপনার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো যেই টপিকটা ইজ ভেরি ডিয়ার টু মি, যেটা কিনা আজকের দিনের ইজ এক্সট্রিমলি এসেনশিয়াল, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। সো আমরা এই যে ডিজিটাল নয়েজের মধ্যে আমরা কীভাবে উই ক্যান ট্রেন আওয়ার সেলফ, সেটা নিয়ে হচ্ছে আজকের ডিসকাশন। তো এই ডিসকাশনের শুরুতে আমি একটা কোরআনের আয়াত একটু পড়ি। আয়াতটা হচ্ছে আপনার সূরা মুমিনের 1-2 নম্বর আয়াত: কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হয়তো বা অনেকেই শুনেছি। নাও, যদি সহজ অর্থে আমরা এটা ট্রান্সলেট করি, মুমিনরা সফল। ইন্টারেস্টিং। সফলতা তো খুঁজছিলাম, 100টা বই পড়ে ফেলেছি, ইটস $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কিভাবে সফল? তারা যারা নামাজে খশিউন হয়েছে বা খুশু পেয়েছে। না, আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট একটা আয়াত। কারণ ওয়েস্টার্নে ইটস $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যারা কিনা এই সাকসেসের কিটা খুঁজছে, এবং আল্লাহ জাস্ট একটা লাইনে বলে দিল যে মুমিনরা সাকসেসফুল। আফালা বা ফালাহ থেকে আসছে এই শব্দটা। এবং আমরা বলছি যে খশিউন হলে এটা হয়ে যাচ্ছে, তার মানে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ খশিউন। নাও, ফালাহ যে শব্দটা, সাকসেস, মিসআন্ডারস্টুড টার্ম। যেমন সূরা বাকারায় আমরা পড়ি না যে উলাইকা হুমুল মুফলিহুন। সো এগেইন দ্য রুট ওয়ার্ড ইজ ফালাহ। সো কিভাবে, এবং এমনকি আজানও যে বলে না হাইয়াল সলাহ হাইয়াল আল ফালাহ, ফালাহকে আমরা বলে দিয়েছি যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণ না, এটা আসলে সফলতার দিকে আসো। সো সেই শব্দটা বোঝার জন্য কয়েকটা আইডিয়া আমি একটু ফ্লোট করব। প্রথম যে আইডিয়াটা, সেটা হচ্ছে মেন্টাল চ্যাটার। হে হ্যান্ডসাম, সো একটা সার্ভে করি। নামাজ তো পড়া হয়, তাই না? ওকে, ফাইন ফাইন।
সো সূরা ফাতিহা কি কেউ জানি অর্থ সহ? এনিওয়ান হিয়ার? ওকে, ওকে, ফাইন, ফাইন। সূরা ফাতিহা জানার পরেও কখনো কি এমন হয়েছে যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহাটা শেষ করলেন, অথবা আমি যখন সুন্নত পড়ছি সূরা ফাতিহাটা কখন শেষ করে ফেলেছি, খেয়াল থাকে না? কখনো হয়েছে? হয়েছে, ওকে। সো ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আমি আরবি জানি কি জানি না। আমি আরবি জানি, কারণ ফাতিহা তো জানি, বাট স্টিল এটা কেন হচ্ছে? আবার আরেকটা সার্ভে করি। কখনো কি এমন হয়েছে যে বাস দিয়ে যাচ্ছেন, স্টপেজটা ভুলে গিয়েছেন যে চলে আসছে? কারোর সাথে হয়েছে এটা? ওকে। কোরআনটা শুনতেছি, সূরাটা কখন শেষ হয়ে গেছে খেয়ালই নেই, কারোর সাথে হয়েছে এটা? ওকে। না, কোশ্চেন হচ্ছে এটা কেন হয়? আমি তো ছিলাম ওইখানেই, শুনছিলাম তো, বাট স্টিল মেবি আই ওয়াজন্ট দেয়ার। সো হোয়াট হ্যাপেন দেয়ার? আমাদের লাইফে একটা কনস্ট্যান্ট কম্পেনিয়ন আছে আমাদের সাথে। সকাল থেকে উঠার পর থেকে রাতে ঘুমতে যাওয়ার পর সেটা বকবক করেই যাচ্ছে। যখন ঘুম থেকে উঠেন, হয়তো সে আপনাকে বলতেছে যে আচ্ছা দেখ, ওর প্রমোশন হবে না তো কার হবে? তোর হবে। কখনো বা বলছে যে শি ইজ সো প্রিটি, আমি যদি ওর মধ্যে একটু সুন্দর হইতে পারতাম, সে আমার নাটক যদি ইয়া হতো। সো দ্যার ইজ এ কনস্ট্যান্ট ভয়েস, একটা কনস্ট্যান্ট মনোলোগ আমাদেরকে ক্লাটার্ড করে রাখছে। না, এই ক্লাটার্ড যে হচ্ছে আমরা কিন্তু জানি না। অনেকটা মাছের মতো, মাছ কিন্তু যখন সে পানিতে থাকে সে সবার পরে ডিসকভার করে যে সে পানিতে আছে। অনেকটা ইস কাইন্ড অফ লাইক, এই মুহূর্তে আমরা কিন্তু শ্বাস নিচ্ছি, বাট আমরা জানি না যে আমরা শ্বাস নিচ্ছি। বাট দ্য মোমেন্ট ইউ অবজার্ভ, তখন আপনি রিয়েলাইজ করেন আরে এতক্ষণ আমি শ্বাস নিচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে সেই ক্লাটারটা দূর করতে পারি? এটা দূর করতে পারি একটা টুলের মাধ্যমে। টুলটা হচ্ছে অ্যাওয়ারনেস। কি অ্যাওয়ারনেস? ধরেন এই মুহূর্তে আমি যে কথা বলছি, আপনি আমাদের কথাটা শুনছেন, আবার দ্য সেম টাইম অন্য কিছু চিন্তা করছেন। সো একটা ছোট্ট এক্সারসাইজ দিই। এই মুহূর্তে সাথে সাথে নিজেকে প্রশ্ন করেন, আমার নেক্সট চিন্তাটা কি? বলছি না যে নেক্সটে আমি এখন মাগরিব পড়তে যাবো, বাট জাস্ট এই মুহূর্তে আমি কি চিন্তা করছি এবং আমার পরবর্তী চিন্তাটা কি, একটু একটু চিন্তা করার চেষ্টা করেন তো। কিছু পারছেন চিন্তা করতে? বিকজ উই ডোন্ট নো দ্য নেক্সট থট। এবং নেক্সট চিন্তাটা যখন আমি করতে পারি না, তখন দেখবেন যে হঠাৎ করে এটা ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ একটা ধোয়া ছিল, দেন হঠাৎ করে ক্লিয়ার হয়ে গিয়েছে। Wow, আমরা একটু এন্টারটেইন হই। ওকে, আলহামদুলিল্লাহ। সো আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ মাই নেক্সট থট, আমরা কিন্তু কোনো কিছু চিন্তা করতে পারি না। তার কারণটা কি? বিকজ ওই মোমেন্ট আমি রিয়েলাইজ করি যে এতক্ষণ আমরা একটা চিন্তার মধ্যে ডুবেছিলাম, এখন আর ডুবে নেই। আমরা কারেন্ট মোমেন্টে আছি, কারেন্ট প্রেজেন্সে আছি। সো আপনি যদি কনস্ট্যান্টলি এইটা প্রশ্ন করে থাকেন, আচ্ছা এই মুহূর্তে আমি কি চিন্তা করছি, আমার নেক্সট চিন্তাটা কি, আমাদের ব্রেইন সবসময় একটা অটো পাইলট মোডে থাকে, সে তখন ম্যানুয়াল মোডে চলে আসে। তখন সে এনফোর্সড হয়, আচ্ছা তাই তাই তো আমি এখন কোথায় ঘুমিয়েছিলাম। সো নামাজ আমাদেরকে হেল্প করে এই এক্সারসাইজটা করার জন্য। হাউ? আমরা আজকে দেখব। সো হাদিস শরীফে আসছে যে আমরা যখন নামাজ পড়ি এবং আমরা যখন অন্য কিছু চিন্তা করতে থাকি, ওই মোমেন্টে আল্লাহ ধমক দেন, এই তুমি এই মুহূর্তে কি চিন্তা করতেছো? সো এই রিয়েলাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট, যে আমি যে কনভারসেশনটা চালাচ্ছি, আল্লাহ আমাকে প্রশ্ন করছে, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও এটা করার জন্য উই নিড ওয়ান থিং, ফোকাস। নাও ইন্ডিয়ান একজন খুবই পণ্ডিত মানুষ, নাম হচ্ছে দান্দাপানি, উনি একটা অস্থির একটা বই লিখেছিলেন, দ্য আনওয়েভারিং টেকনিক অফ ফোকাস, প্রবাবলি দ্যাটস দ্য নেম। আই মাইট বি রং দ্য টাইটেল। সো ওইখানে উনি কয়েকটা কনসেপ্ট নিয়ে কথা বলেন, যেটা কিনা আমাকে হেল্প করেছিল নামাজে এই খুশুটা আনার জন্য। বিকজ দ্য খুশু মিনস হচ্ছে মাইন্ডফুলনেস, এটা মিনস হচ্ছে কামনেস, ইট মিনস হচ্ছে আপনি ইউ আর ইন অ অফ গড। আচ্ছা ঠিক
কিভাবে বানিয়েছেন, হাউ অসাম হি ইজ, এই সবগুলোই এনক্যাপসুলেট করে ইন দ্য ওয়ার্ড খুশু। এবং যে খুশু পেল সে সাকসেস পেল। নাও সাকসেসফুলের যত বই আমরা পড়েছি, অলমোস্ট অলমোস্ট 100% বইয়ে একটা কথাই আছে, সেটা হচ্ছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেস ইউ নিড টু ফোকাস। বাট আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে ফোকাস করো ফোকাস করো, কিন্তু কেউ শিখায় না যে কিভাবে ফোকাস করো, তাই না? ছোটবেলায় আর ফোকাস তো এমন না যে ঠিক আছে দোকানে গিয়ে 5 কেজি কিনে নিয়ে আসলাম, খেলাম, বাস হয়ে গেল। সো there are three elements to understand focus. ফার্স্ট এলিমেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথম অ্যাওয়ারনেস হচ্ছে যে আমি চিন্তায় ডুবে থাকবো না। কিভাবে করলাম সেটা? অ্যাক্টিভলি প্রশ্ন করেন যে হোয়াট ইজ মাই নেক্সট থট। বাট এই অ্যাওয়ারনেসের কনসেপ্টটা একটু বোঝার জন্য একটা অ্যানালজি দিই। ধরেন আমাদের মাইন্ড হচ্ছে একটা বিশাল স্পেস। এই স্পেসে অনেকগুলো রুম আছে। কোনো রুমে দুঃখ আছে, কোনো রুমে কষ্ট আছে, কোনো রুমে হ্যাপিনেস আছে, কোনো রুমে ভয় আছে। আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবগুলো ফিল করি না, করি না। আমাদের ফোকাসটা, আমরা যখন এই অ্যাওয়ারনেসটা যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যাই, তখন ওই এরিয়াটা লিট আপ হয়। ফর এক্সাম্পল, আমরা যদি হ্যাপি একটা এরিয়াতে যাই, আমাদের অ্যাওয়ারনেসটাকে যদি হ্যাপিনেস যদি নিয়ে যাই, তাহলে ওই হ্যাপিনেস এরিয়াটা লিট আপ হয় এবং উই ফিল হ্যাপি। সিমিলারলি আমরা যদি একটা অতীতের দুঃখের ঘটনা মনে করি, আমাদের অ্যাওয়ারনেসটাকে আমরা ওই অতীতে নিয়ে গেলাম এবং উই ফিল স্যাড। তার মানে কি, অ্যাওয়ারনেসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এবং এই কন্ট্রোল করার জন্য আমাদেরকে দুইটা এনার্জি দরকার, উইল পাওয়ার এবং কনসেন্ট্রেশন পাওয়ার। নামাজ আমাদেরকে এটা হেল্প করে টু এক্সারসাইজ দ্য উইল পাওয়ার এবং কনসেন্ট্রেশন পাওয়ার। উইল পাওয়ারটা কি আর কনসেন্ট্রেশন পাওয়ারটা কি? ধরেন এই মুহূর্তে আমি নামাজে আছি, আমি অ্যাওয়ারনেস নিয়ে চিন্তা করছি যে এই মুহূর্তে আমি আমার স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি অন্য কিছুতে চিন্তা করব না। এই মনোযোগটা ধরিয়ে রাখার নাম হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ার। দ্য মোমেন্ট কনসেন্ট্রেশন পাওয়ারটা চলে যায়, আমি আমার উইল পাওয়ারটাকে এক্সারসাইজ করতে পারি যে ভাই তুই ছুটিস না, ইউ কাম টু দ্য রাইট প্লেস। সো এটা যে কত বড় একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, আই ক্যানট কম্প্রিহেন্ড। আই স্টিল রিমেম্বার, আমি একটা হাদিস শরীফে পেয়েছিলাম যে রাসূলুল্লাহ আবু সুফিয়ান রানহুকে বলতেছেন যে আবু সুফিয়ান, তুমি ভেবো না যে আমি শুধু আখিরাতের সফলতার জন্য এসেছি, আমি দুনিয়ার সফলতার জন্যও এসেছিলাম। এবং সাহাবাদের জীবনে দেখলে আমরা বুঝতে পারি অলমোস্ট এনানমাসলি 100% সাহাবারা সাকসেসফুল, দুনিয়ার চোখে সাকসেসফুল পেয়েছিলেন। কেউ গভর্নর হয়েছিলেন, কেউ ওয়ার্ল্ড ক্লাস টিচার হয়েছিলেন। সো আমাদেরকে এখন বুঝতে হবে যে আমরা কীভাবে এই নামাজে সেই জিনিসটাকে এক্সারসাইজ করতে পারি। বিকজ আমরা তো এখন নামাজটা আমাদের অটোমেটিক নামাজ হয়ে গেছে, তাই না? মেকানিক্যাল নামাজ। আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ আমিন আল্লাহু আকবার সুবহানাল্লাহি আযীম সামি রব্বানা ওয়ালাকাল হামদ। সো আমরা একটা মোমেন্টামে থাকি সবসময়। সো হাউ ডু উই স্টপ দ্য মোমেন্টাম? দ্য ফার্স্ট থিং ইজ অ্যাওয়ারনেস। এই মুহূর্তে আমি কার সামনে দাঁড়িয়ে আছি, অ্যাক্টিভলি প্রশ্ন করেন, দেখবেন যে আবার জায়গা চলে আসছে। সেকেন্ড হচ্ছে রুকু সিজদার ওই মোমেন্টগুলোতে। এমন সময় অনেক সময় হয়েছে না যে রুকুতে গেলাম, রুকু থেকে ওঠার পর আবার মনে আরেকটু রুকুতে থাকতাম, অথবা সিজদায় চলে গেলাম, মোমেন্টে উঠবসের মধ্যে আবার একটু মনে হলো আরেকটু সিজদায় থাকতাম। নাও আই স্টিল রিমেম্বার, আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া, রুকুতে কি আমি পায়ের দিকে তাকিয়ে থাকবো নাকি সিজদার দিকে তাকিয়ে থাকবো? তো আমি ওকে উত্তর দিই যে তুমি ইন্টেনশনের দিকে তাকিয়ে থাকো। ভাই বলো, ভাই ইন্টেনশন জিনিসটা কি আবার? তো ইন্টেনশনটা বুঝতে হলে একটা নাম আমি আপনাদেরকে বলি আজকে, ইউ ক্যান লুক ইট আপ। হিজ নেম ইজ ক্লেভ ব্যাক্সটার। উনি প্রায় 70s আর 80s দিকে একটা ফিনোমেনাল আবিষ্কার করে, অন ইন্টেনশন। এত বছর তো ইন্টেনশন ছিল, আচ্ছা ঠিক আছে, ইন্টেনশন মানে ইন্টেনশন, কোনো একটা কিছু হবে। বাট উনি আবিষ্কার করেন যে না, এটা একটা টেনজিবল জিনিস, আমরা এটাকে মেজার করতে পারি সাইন্টিফিক্যালি। হাউ?
সো জগদীশ চন্দ্র বসুর নাম তো আমরা শুনেছি, তাই না? উনি যখন গাছের যে প্রাণ আছে, যেই ডিভাইসটা দিয়ে সেটা করেন, হি ওয়াজ এক্সপেরিমেন্টিং উইথ দ্যাট ডিভাইস, জগদীশ চন্দ্র বসুর ওইটা দিয়ে। এবং উনি ওইটা দিয়ে লাই ডিটেক্টর মেশিন আবিষ্কার করেন। তো একদিন উনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন, যে একটা গাছ রেখেছেন, গাছের মধ্যে ওই লাই ডিটেক্টর মেশিনটা দিয়েছেন, দেওয়ার পর উনি একটা আগুন জ্বলিয়েছেন ম্যাচের মধ্যে। হি ওয়াজ লাইক, হি লিড দ্য ম্যাচ। এবং দ্য মোমেন্ট উনি ওই আগুনটাকে গাছকে দেওয়ার পুরানোর জন্য দিলেন, ছোঁয়াননি, তখনই হচ্ছে যে আপনার ওই লাই ডিটেক্টর মেশিনটা ট্যাঁ 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 শুরু উঠলো। অ্যান্ড হি সেইড, আচ্ছা, গাছ আমার ইন্টেনশন বুঝতে পারে। ইউ সি দ্য রেফারেন্স? তো স্যার, তখন উনি সাইন্টিফিক একটা জার্নাল লিখলেন যে দেখো, গাছ মানুষের ইন্টেনশন বুঝে, এবং যেটাই হয় কিনা সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তো বলে যাচ্ছে, ঠিক আছে, তোমরা আসো, এক্সপেরিমেন্টটা করো। এবং সবাই আসলো। এখন সায়েন্টিস্টরা ম্যাচ জ্বালিয়ে মনে করেন যে গাছের আশেপাশে ঘুরায়, লাইট ডিটেক্টর মেশিন তো ট্যাও ট্যাও করে না, এবং বলে যে ভাই তোমার এক্সপেরিমেন্ট ভুল। তখন উনি উত্তরে বলেন, ডিড ইউ ইন্টেন্ডেড টু বার্ন ইট? তোমরা তো আগুন, আমি তো বলি না যে এটা প্রক্সিমিটির সাথে রিলেটেড, এটা তো ইন্টেনশনের সাথে রিলেটেড। তার মানে কি, ইন্টেনশন ইজ এ ফ্যাক্টর, যেটার কারণে ওমর আল্লাহ সেই ফেমাস হাদিসটা, যে এভরিথিং ডিপেন্ডস অন ইন্টেনশন। এখন কোশ্চেন হচ্ছে, ইন্টেনশনটা কি? আমরা যেমন নাওয়াইতুন উসাল্লি আলিল্লাহি তাআলা এটা বলি, ইন্টেনশন আমরা সেটাই বুঝি, তাই না? নামাজের নিয়তটা না। আমার নানু একটা কথা বলতেন প্রায়, তুমি গামছাটা টান দিছো মানে হচ্ছে তোমার গোসলের নিয়ত হয়ে গেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? নাও এটার মধ্যে একটা হিকমা আছে। হিকমাটা কি? ইন্টেনশনকে আমার ইজ নট সামথিং ভার্বাল, বাট ইজ ইনসাইড আমাদের ভিতরে। সো দ্য নেক্সট টাইম আমাদের ফাতিহা যখন শেষ হবে, অন্য সূরা যখন শেষ হবে, ঠিক যখন রুকুতে যাবেন, তার স্প্লিট সেকেন্ড আগে ইন্টেন্ড করেন যে আপনি রুকুতে যাচ্ছেন। অলমোস্ট লাইক এন অলিম্পিয়ান সুইমার। অলিম্পিকের সুইমার যখন তার পোডিয়ামে দাঁড়ায়, হি ওয়াজ অ্যাবাউট টু জাস্ট জাম্প করবে, অ্যাজ ইফ লাইক আপনি যখন রুকুতে যাচ্ছেন, নট মেকানিক্যাল যাওয়া। ওয়ালাদ্দাল্লিন আমিন, নো, ওয়ালাদ্দাল্লিন আমিন, ইউ পজ অ্যান্ড দেন সে, আমি এখন সারা জাহানের সর্বশক্তিমান মানুষটাকে মাথা ঝুঁকিয়ে সম্মান দিতে যাচ্ছি। দ্যাটস ইন্টেনশন। অলমোস্ট লাইক জাপানিজরা যে বাউ ডাউন করে মুশি মুশি, তারা কিন্তু এটা ফোকাস করে না যে তার মাথাটা 15 ডিগ্রি নুইল কিনা। ইউ গেট মাই পয়েন্ট? তাদের ফোকাস হচ্ছে আমার আর্নেস্টিটাতে, আমার ইন্টেনশনটাতে। আমি আমার এই জন্য দেখেন, আমরা রুকুতিকে কি বলছি? সুবহান রাব্বিয়াল আজিম। আজিম মানে কি? শক্তিশালী, পাওয়ারফুল। পাওয়ারফুলের কাছে মাথা ঝুঁকাবো না তো কাকে ঝুঁকাবো? ইউ সি দ্য পয়েন্ট? নেক্সট সেম জিনিস, রব্বানা ওয়ালাকাল হামদ বলে আমরা যে দাঁড়ালাম, বলে যেটা বললাম, দেন অটোমেটিক সিজদায় যাওয়ার আগে এগেইন ইন্টেনশন, আমি সেই রবকে সিজদা দিচ্ছি যিনি কিনা সবচেয়ে উঁচুতে, আলা, এবং আমি নিজেকে জমিনের সর্বনিম্ন অবস্থায় নিয়ে এটাই ঘোষণা দিচ্ছি যে আমার রব সর্বোচ্চ। সি দ্য কানেকশন? এবং এই জিনিসটা যখন আপনি মাইন্ডফুলি করা স্টার্ট করবেন না, আপনার নামাজের কনসেন্ট্রেশনটা অন্য লেভেলে চলে আসবে। নাও আরো কয়েকটা জিনিস, আমি জাস্ট দুটো পয়েন্ট বলে আজকে শেষ করতে যাচ্ছি। আমাদের হাতের সময় কত, আই ডোন্ট নো। ও, আমাদের মাগরিবের সময় হয়ে যাবে, কথা বলে তার কথা শেষ হয় না। আমাদের প্রায় 10 দিনের একটা কোর্স আছে এটার উপর। তো